ভাসতে ভাসতে গঙ্গার ঘাটের কাছে এসে দাঁড়ালো। আর ঠিক পরদিন দেখতে দেখতে নিশি প্রভাত হতে লাগলো। ঠিক নিশির শেষ ভোরবেলা রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করলেন, কাল থেকে আমার আধা-মধু উপবাস, তাই আজ আর বিন্দু মাত্র দেরি নয়। আমি এখনই যাব, স্নান সেরে নগরে নগরে ভিক্ষা করে এনে নিজ হাতে রন্ধন করে ভগবানের সেবা দেব। তাই আর এক মুহূর্ত দেরি করলে হবে না, আমাকে এখনই স্নান করতে হবে। তাই ভোরবেলা, ভাগ্যের কি পরিহাস, যেই ঘাটে ছেলেটার দেহ ভাসছে সেই ঘাটেই আজ গুরুদেব যাচ্ছেন গঙ্গায় স্নান করবে বলে। তাই যাওয়ার সময় তিনি ওই প্রত্যেক দিনের মতো কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছেন। আমার চলুন আমরা সবাই মিলে গাইব। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নামে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নামে। ওমা, এই গান সবার জানা, এটা ভোরবেলা গাইতে হয়, মানে প্রাতকালের গান। দেখি সবাই দুটো হাত তুলুন, সবাই হচ্ছে সবাই গাইব, দুটো হাত তুলে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নামে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ নামে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নামে রে। প্রভাতে কৃষ্ণ পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নামে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নামে রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণের নামে রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয়, তোমা গৌরাঙ্গ নাম নিলে হয় দুঃখের সারানে রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে হয় দুঃখ অবসান রে। দুটো হাত তুলুন। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ
ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী নিতাই গৌরী প্রেমা হরি বল হরি বল রে। আমার কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই গঙ্গার ঘাটে নেমে জলে ঢেউ দিচ্ছে, এবার ডুব দেবে। আর ঠিক যখনই ঢেউটা দিতে গেল, হাতটা গিয়ে লাগবে তো লাগুক, সেই মৃতদেহের অঙ্গে লাগলো একই ঘাটের মাঝে একটা দেহ ভাসছে। তো দেখে বুঝতে পারলো একটা শিশুর দেহ, বুঝতে পারছেন এটা তারই শিশু। দেহটা তো উপর হয়ে আছে, মুখ দেখতে পাচ্ছে না। তাই কি করলো, হাত দিয়ে দুই হাতে ছেলেটাকে কোলে তুলে নিয়ে গঙ্গার ঘাটে বসলেন। ছেলেটা তো কাদার মধ্যে মুখ গুজে পড়েছিল, সারা দেহে কাদা মাখা। গুরুদেব কোলে করে নিয়ে ছেলেটাকে যেই সোজা করলো, সোজা করে দেখছি কি সারা অঙ্গে কাদা মাখা। কিন্তু কাদা মাখা তো কি গুরুদেবের চিনতে বাকি রইল না যে তার কোলে যে আছে সে আর কেউ নয়, সে তারই শিষ্য প্রেমানন্দ। দেহটা দেখে গুরুদেবের সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে। স্তম্ভিত হয়ে কাঁদতে কাঁদতে প্রেমানন্দের বদনে হাত বুলাতে বুলাতে বলছে, প্রেমানন্দ এত অভিমান তো, বাবা বাবা, তুই যেদিন প্রথম এসেছিলিস আমায় বলেছিলিস আমি তোর পিতা, আমি তোর মাতা। তাহলে পিতা হয়ে তোকে শাসন করবার জন্য আমি না হয় তোকে প্রহার করেছি, আমি না হয় তোকে দুটো কটু কথা বলেছি, সেটা শুধু আমার শাসন, আমার তো অন্তরের কথা নয়। হয়তো আগের বর্ষে আমি তোকে অভিশাপ দিয়েছি, এটা ঠিক, কিন্তু দূর হয়ে যা, তোর মুখ দেখতে চাই না, এগুলো আমার কোনোটাই মনের কথা নয়। তুই আমার বাইরের কথাটা শুনে চলে যাবি, বাবা বাবা। এখন আমি কি করবো বল? ওই জল নিচ্ছে, ছেলেটার মুখটাকে ধোয়াচ্ছে, আর অঝর নয়নে কাঁদছে। গুরুদেব এ তুই কি করলি বাবা? সত্যি সত্যি আমায় ছেড়ে চলে গেলি, আমি এটা চাইনি। কথা বলছে আর কাদাগুলো ধোয়াচ্ছে, আর ধুইতে ধুইতে হাতটা যখনই বুকের কাছে এলো, জলটা নিয়ে যখনই বুকের কাদাটা মুছিয়ে দিল, দেখছে ছেলেটার বুকের উপর একেবারে বড় বড় অক্ষরে লেখা, জয় গুরু রামানন্দ। এটা দেখে আর গুরুদেব নিজেকে ধরে রাখতে পারলেন না, প্রেমানন্দকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, প্রেমানন্দ তুই কি করলি বাবা? আমি এটা চাইনি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে, আমি তোর পাদ কাঁদিয়ে পিঠ ফাটিয়ে দিলাম, আর মারা যাওয়ার আগে তুই আমার নামটা বাবা। এত তোর গুরু ভক্তি আমার জানা ছিল না, যেহেতু তোকে পেয়ে আমি হারিয়ে ফেলেছি, আর তোকে ফিরে পাবো না, তাই তুই আমার অভিশাপ নিয়ে মৃত্যুবরণ করেছিস। আমিও তোর গুরু, যেমন অভিশাপ দিতে পারি তেমন আমি আশীর্বাদও দিতে পারি। আমি তোকে আশীর্বাদ দেব। কি আশীর্বাদ? যেমন আমি তোকে অভিশাপ দিয়েছি তুই নিজ কুলে জন্ম নিবি, তেমনি আমি তোর মৃতদেহ কোলে নিয়ে তোর মাথায় হাত রেখে আমি তোকে আশীর্বাদ করলাম যে হৃদয় মাঝে তুই আমার নাম লিখলি, যে হৃদয় তুই তোর গুরুকে ঠাই দিলি, আমি তোর গুরু হয়ে আজ তোর মৃতদেহটা কোলে নিয়ে আমি আশীর্বাদ দিচ্ছি, একদিন এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক এই অনাদি রাদি গোবিন্দ তোকে তার হৃদয়ের মাঝে ঠাই দেবে। নিতাই গৌর হরি বল। দেখুন মা, ছেলেটা হৃদয় মাঝে গুরুর নাম লিখেই জগতের বুকে অমর হয়ে গেল। এই ছেলেটাই নিজ কুলে জন্ম নিল, হলো নাম রুহিদাস। রুহিদাস নিজ কুলে জন্ম নিল, তাই ছেলেটা হৃদয়ে নাম লিখে জগতের বুকে অমর হলো। কি মা, হলো না? এখনকার দেখবেন অনেক রাজনীতিবিদেরা আছে যারা ঘরের দেওয়ালে দেওয়ালে লিখে উমুক বাবু
প্রভু অমর রহে। আরে কতদিন অমর থাকে? ওই বর্ষাকাল যতদিন না আসে। বর্ষা এলো তো সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল। অমর কারা? ভক্ত যারা। ভক্ত মীরাবাই যে আজও অমর, ভক্ত প্রহ্লাদ যে আজও অমর। ভক্তের নাম কখনো দেওয়ালে লিখতে লাগে না, ভক্ত আপনাদের মতো ভক্তের হৃদয় মাঝে অমর। তাই তো একজন বিখ্যাত শিল্পী ছিলেন মান্না দে মহাশয়, তিনি আজ প্রয়াত, কিন্তু তিনি একটা গানের লাইন লিখে গিয়েছিলেন যে কাগজে যদি লেখো না হবে কাগজে ছিঁড়ে যাবে, পাথরে যদি লেখো নাম পাথরও হয়ে যাবে, কিন্তু হৃদয়ে যদি লেখো নাম সে নাম তো আমার। কতটা বাস্তব দেখুন, আজকে ছেলেটার হৃদয় মাঝে নাম লিখলো বলে জগতের বুকে অমর হলো। একদিকে অভিশাপ তোর নিজ কুলে জন্ম হবে, আরেকদিকে আশীর্বাদ ভগবান তোকে তার হৃদয়ের মাঝে ঠাঁই দেবে। দুটো মানে অভিশাপ এবং আশীর্বাদ দুটো নিয়ে ছেলেটা নতুন করে জন্ম নিলেন। কোথায়? ওই একই জায়গা, জেলাটা একই, শুধু গ্রামটা আলাদা। আগে ছিল ব্রাহ্মণ গ্রামে, ব্রাহ্মণ পাড়ায়, এবার জন্ম নিলেন মুচি পাড়ায়। এবার গ্রামের নাম হলো মেধা গ্রাম। আগের জন্মে ছিল শ্রীচক, এবার জন্ম নিলেন মেধা গ্রাম। আগের জন্মে বাবার নাম কৃষ্ণদাস, মায়ের নাম সুদেবী। এবার ওই মুচি পাড়ায় যখন জন্ম নিল, মুচির ঘরে যখন জন্ম নিল, বাবার নাম হলো মাধব দাস আর মায়ের নাম হলো সুশীলা দেবী। আর দরিদ্র পরিবারে জন্ম নিলে একটি ফুটফুটে পুত্র সন্তান। ওকে জন্ম নিলেন প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। ও জন্মিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। জনমিল প্রেমানন্দ দরিদ্রের ঘরে। এই যে গুরুদেব বলেছে না ভগবানের কৃপা পাবি, তাই আর তোর সইল না। সাধু সঙ্গ করবার লাগি আইলা তারা করি। ও সাধু সঙ্গ করিবার লাগি আইলা তারা করি। ও গো সাধু সঙ্গ করবার লাগি আইলা তারা করি। ও সাধু সঙ্গ করিবার লাগি আইলা তারা করি। বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে না। পুত্র হেরে পিতা মাতার আনন্দ ধরে না। ও মা, পাড়া প্রতিবেশী সবাই এসেছে ছেলে দেখতে। গরিবের ঘরে একটা ফুটফুটে চাঁদের উদয় হয়েছে। সবাই বলছে কই দেখি দেখি ছেলেটা, দাও দাও। আমার কোলে নিয়েছে তো। পিতা মাধব দাস ছুটে এসে বলছে দাঁড়াও দাঁড়াও। ও গো পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। আরে দাঁড়াও, আমার ছেলে আগে আমার কোলে দাও। ফুটফুটে চাঁদের মতো ছেলে আমার। আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস। ও গো আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহি দাস। আমা এইবার দেখি কে বলতে পারে, বলুন তো মা। এই ছেলেটা আসবার সময় গুরুদেবকে কি বলেছিল? কি বলেছিল? হ্যাঁ ঠিক শুনেছে, মন দিয়ে শুনছে। যে গুরুদেব যেই কুলে আমি যাই না কেন, পৃথিবীর যেই প্রান্তে যেই মায়ের কুলে আমার জন্ম হোক না কেন, যতক্ষণ না আপনার বদন দেখবো আমি পৃথিবীর আলো দেখবো না, এমনকি মাতৃ স্তনদুগ্ধ পানও করবো না। ছেলেটা জন্ম নিল কিন্তু পৃথিবীর আলো দেখছে না, মায়ের স্তনদুগ্ধ পানও করছে না। কিন্তু কটা দিন, দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, ছেলেটা মায়ের দুগ্ধ পান করছে না, চোখ মেলে তাকাচ্ছে না, এমনকি এত কাঁদছে কান্না বন্ধই করা যাচ্ছে না। মা এবার বলুন, পাড়া প্রতিবেশী যারা ছিল সবাই বলছে হ্যাঁ রে সুশীলা, দেখে মনে হচ্ছে তোর এই ছেলে তোর কাছে থাকবে বলে আসেনি, এ মনে হয় তোকে কাঁদিয়ে চলে যাবে বলে এসেছে। তার মানে কি বোঝাতে চাইলেন? ছেলেটা মারা যাবে। তা বলুন, কোনো মায়ের সামনে যদি বলে মায়ের কষ্ট হয় না? মা বলছে ও দিদি এমন করে বলো না গো। আরে শোন, ভগবান তোর ছেলেকে এমন করে পাঠিয়েছে, মনে হয় একে তোর কাছে চিরস্থায়ী করে না পাঠায়নি, ক্ষণস্থায়ী মানে কিছুক্ষণের জন্য পাঠিয়েছে, এ তোর কোল ফাঁকি দিয়ে চলে যাবে। তা হ্যাঁ গো মা, মায়ের তো কষ্ট হচ্ছে, মা ছেলেকে বুকে নিয়ে ঠাকুর ঘরে বসে কাঁদছে। এমন সময় আরেক রমণী ছুটে এসে বলছে, এই সুশীলা শোন, তুই এমন করে কাঁদিস না, আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? আমার ভালো করে লক্ষ্য করুন, নিয়তি দেখুন কোথায় নিয়ে যাচ্ছে। বলছে শোন, একটা উপায় আছে, যে উপায় তোর এই ছেলেটাকে, আমি এমন একজনের সন্ধান জানি যে তোর ছেলেটাকে ঠিক করে দিতে পারে। কেন দিদি, আমার ছেলের কি হয়েছে?
আরে আমার মনে হয় তোর ছেলের ভূতে ধরেছে। আমার ভূতে ধরেছে কেন বললো? কারণ ভূতে ধরলে ওই যে বলে নাকি চোখ বন্ধ করে শুধু কান্না করে। আমার জানেন তো নাকি? তার মানে এখানে ভূতে ধরে। কার ধরে ভাই হাত তুলুন দেখি। ওমা ভূতে ধরলে বলে চোখ বন্ধ করে শুধু কান্না করে তো। প্রতিবেশী রমণীরা বলছে তোর ছেলের মনে হয় ভূতে ধরেছে তো তাই এমন করছে। এই ভূত ছাড়াতে পারে একজন আমার চেনা আছে। কে? দেখুন নিয়তির কেমন খেলা দেখুন। প্রতিবেশী রমণী বলছে একজন আছে যে তোর ছেলের ভূতটা ছাড়িয়ে দিতে পারে। কে? বলছে শোন এটা তো মেধা গ্রাম, এই গ্রামের পাশেই আছে শ্রীচক গ্রাম, আর ওই গ্রামে ঠিক মেধা গ্রামের শেষ প্রান্তে আর শ্রীচক গ্রামের শুরুতে একটা আশ্রম আছে, যে আশ্রমে থাকেন একজন পরম নিষ্ঠাবান ভক্ত যার নাম হলো রামানন্দ ব্রহ্মচারী। তিনি একজন মহৎ নিষ্ঠাবান ভক্ত। তিনি যদি তোর ছেলের কানে একবার মন্ত্র দেয় না, ওই ভূত বাপ বাপ বলে তোর ছেলেকে ছেড়ে পালাবে। আজ তো তোর ছেলেকে নিয়ে চল। হ্যাঁ গো মা, আমরা মায়েরা কি করি? কেউ যদি বলে অমুক ডাক্তার দেখাও তোমার ছেলে ভালো হবে, আমরা যাই না। সন্ধ্যাবেলা মা ছেলেটাকে বুকে নিয়ে আর দেরি করলো না, সোজা চলে গেল সেই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। আর এদিকে আশ্রমে বাবাজি তিনি সন্ধ্যাবেলা আরতি করছেন, আর মা ছেলেকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছে। আর আশ্রমের শিষ্যরা বলছে মা দাঁড়াও, বাবা তো এখন আরতি করছে, একটু পরে যে আরতিটা আগে শেষ হোক। তাই মা ছেলেকে বুকে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন আরতি শেষ হবে। আর গুরুদেব এদিকে আরতি করছেন কেমন ভাবে? আমি একটু জোর করে উলুধ্বনি দিয়ে জয় রাধে গোপাল ভজ রাধে গোবিন্দ গোপাল। কুঞ্জ বিহারী হে গিরিধারে, কুঞ্জ বিহারী হে গিরিধারী, বিহারী তুমি হে গিরিধারে, কুঞ্জ উলুধ্বনি কোথায়? রাধে গোবিন্দ গোপাল তাই গৌর হরি বল হরি বল হরি বাবাজি। যেই আরতি শেষ হয়েছে মা চরণে আছাড় খেয়ে পড়েছে। বাবাজি এই দেখুন না বাবাজি, 3 দিন হয়ে গেল আমার ছেলেটা কিছু খাচ্ছে না, 3 দিন হয়ে গেল চোখ মেলে তাকাচ্ছে না, আর 3 দিন হয়ে গেল এত কাঁদছে, কান্না বন্ধ হচ্ছে না। দেখুন না বাবাজি আমার ছেলে কি হয়েছে। ও মা গুরুদেবের সামনে যেই এসেছে গুরুদেব বলছে মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, করো কি করো কি, কি হয়েছে তোমার ছেলে? ও মা দেখুন না বাবাজি আমার ছেলে কেমন কাঁদছে, কিছু খাচ্ছে না, চোখ মেলে তাকাচ্ছে না, কি হয়েছে? ও মা তুমি যা বলছো দেখে মনে হয় তোমার ছেলের বড় সড়ো কোনো অসুখ হয়েছে, কোনো ভালো বৈদ্য কবিরাজ দেখাও, এখানে কেন এলে? মানে ভালো ডাক্তার দেখাতে বলছে। মা বলি না না বাবাজি, আগে আমার ছেলে ওই কোনো অসুখ টসুখ হয়নি, আমার ছেলের তো ভূতে ধরেছে। বাবাজি বললে সে কি ভূতে ধরেছে? হ্যাঁ তা আমি কি করবো? কেন বাবাজি আপনি আমার ছেলের কানে কানে একটু দীক্ষা মন্ত্র দিয়ে দেন, মানে যে নাম যদি দিয়ে দেন তাহলে আমার ছেলেটা ভূত ছেড়ে চলে যাবে। এখন গুরুদেব চিন্তা করলেন আমি যদি নাম বললে কারো ভালো হবে না, হয় বলে তা বলছি হ্যাঁ মা আমি যদি নাম বলি তোমার ছেলের ভূত চলে যাবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা তুমি নাম বললেই আমার ছেলের ভূতটা চলে যাবে।
তা বেশ, দেখি তোমার ছেলেটাকে ধরো, কানের কাছে মন্ত্রটা দিই। এখন গুরুদেব মায়ের কোলে ছেলে, আর গুরুদেব কানের কাছে বদনটা নিয়ে গিয়ে নাম বলতে শুরু করলেন। আমা কি নাম? হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ সুন্দর। হরে মুরারি মধুকৈট ভারে গোপাল গোবিন্দ সুন্দর। নামে বুকু ভরে যায় অভাব মিটাই, নামে বুকু ভরে যায় অভাব মিটাই, অভাব জাগায় মহাসুখে। হরে মুরারি মধুকৈট যখনই এই কথা বলেছে, মানে বদলে নাম দিয়েছেন, আজ 3 দিন পর ছেলের কান্না বন্ধ হয়ে গেছে। এবার মায়ের আনন্দ হবে। মা তো লাফ দিয়ে উঠেছে, বাবাজি এই দেখুন আপনি কানে মন্ত্র দিতে এই ভূত আমার ছেলেকে ছেড়ে পালিয়ে গেছে। তা গুরুদেব বলছে, মা তাহলে তুমি এসো, আমার তো মন্দিরে অনেক কাজ, এবার তুমি এসো, যাও, মানে রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাও। এখন গুরুদেব মন্দিরের ভিতরে চলে যাচ্ছে, আর মা ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার কিছু একটা মনে পড়তে আবার ফিরে এসে বলছে, বাবাজি আবার কি হলো? না মানে বলছিলাম ভূতটা না হয় আপনার এখান থেকে চলে গেল, আর আশ্রমটার বাইরে গেলে যদি আবার এসে আমার ছেলেকে ধরে তখন কি হবে? গুরুদেব বললেন, দেখো বাবা সেটা আমি কি করে বলবো মা, সেটা তো আমি বলতে পারবো না, আমার এর কোনো উপায় জানা নেই। গুরুদেব বলছে, এবার মা বলছে, বাবাজি আপনার উপায় জানা নেই কিন্তু আমার জানা আছে। কি উপায়? না মানে আপনি তো সাক্ষাৎ ভগবান, ভগবান আপনাকে এমন কৃপা করেছি, আপনি সাক্ষাৎ ভগবান। আপনি যদি আমার ছেলেটা কানে মন্ত্র দিতে ভূত ছেড়ে চলে যায়, আপনার চরণ ধুলা যদি ছেলেটার মাথায় একটু দিতে পারি না, আমার ছেলের আর কোনোদিনও ভূতে ধরবে না, আমার ছেলের কোনো অসুখ হবে না। বাবাজি একটু চরণ ধুলা দিই না। গুরুদেব মনে মনে চিন্তা করলো, চরণে ধুলা যদি ভালো হয় বেশ দাও। এখন গুরুদেব নিজের মায়ের দিকে তাকিয়ে আছে, আর মা, আমরা মায়েরা যা করি সেই মাও তাই করছে। তাড়াতাড়ি করে ছেলেটাকে গুরুদেবের চরণের সামনে, ভালো করে বুঝবেন, চরণের সামনে সামনে শুইয়ে দিলেন। শুইয়ে দিয়ে চরণের ধুলাটা ছেলের মাথায় দিচ্ছে। আর মায়েরা যেমন বলি যে বাবা আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে, যেন অসুখ বিসুখ না হয়, ওই মাও তাই বলছে। ঠিক সেই সময় লক্ষ্য করে দেখুন, ঠিক চরণের সামনে ছেলেটা শুয়ে আছে, মা চরণ ধোলা দিয়ে যাচ্ছে, এক মনে সব কথা বলে যাচ্ছে, ছেলে যেন ভালো হয়ে যায়, যেন অসুখ না হয়, ওই ভূত যেন কখনো না ধরে, সব কথা বলছে। মা তার মনের কথা উজাড় করে দিচ্ছে। আর ছোট্ট বাচ্চা তো হাত পাগুলো ছোঁড়াছুড়ি করছে। ছোট বাচ্চারা পারে না, ওই হাত পা ছোড়াছড়ি করতে করতে হাতটা লাগবে তো লাগুক, গুরুদেবের চরণে লাগবে। আমার গুরু চরণে পরশিয়ে আজ 3 দিন পর ছেলেটা নয়ন মেলিল। বলেছিল না সবার প্রথম আপনার বদন দেখবো, মানে গুরুর বদন দেখবো। গুরুদেব তো আগে থেকে তাকিয়েছিল মা কি করছে দেখবার জন্য, আর ছেলেটা যেই না চোখটা মেলে তাকালো, একেবারে সরাসরি গুরুদেবের বদনটাকেই দেখতে পেল। আর গুরুর বদন দর্শন করে তার সকল দুঃখ দূরে গেল। মা দেখছে ছেলে চোখ মেলে তাকিয়েছে, কান্না বন্ধ করেছে। মায়ের আর আনন্দ ধরে, ছেলেকে বুকে নিয়ে বলছে, বাবাজি আপনার অনেক করুণা, অনেক কৃপা, আপনার চরণ ধুলা দিতে আমার ছেলে ভালো হয়ে গেছে। দেখুন মা কিন্তু ভিতরের গল্প জানে না, মা জানে চরণ ধুলা দিয়েছি ভালো হয়ে গেছে। মা ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, গুরুদেব মন্দিরে চলে যাচ্ছে। এইবার গুরুদেবের মনে খটকা লাগলো। গুরুদেব থমকে গিয়ে মনে মনে চিন্তা করলো, এখানে যেগুলো ঘটলো এটা যেন খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথায় যেন শুনেছি।
আর ভাবতে ভাবতে গুরুদেবের মনে পড়ে গেল, তাই তো এই কথাগুলো তো বলেছিল আমার শিষ্য প্রেমানন্দ, যে গুরুদেব একদিন আমি আসবো, আপনার চরণ স্পর্শ করে আমি পৃথিবীর আলো দেখবো, আর আপনার কদর না দেখলে পৃথিবীর আলো দেখবো না। এই কথাগুলো তো আমার প্রেমানন্দ বলেছিল। তাহলে এই ছোট্ট সদ্যজাত সন্তানটি আমার প্রেমানন্দ নয় তো? কিন্তু বুঝবো কি করে? এবার আপনারাই বলুন, কি করে বুঝবে? হ্যাঁ, পৃষ্ঠে সেই যে পাদুকার চিহ্ন বলেছিল, যেটা দেখলে আপনি জানতে পারবেন আপনার প্রেমানন্দ আবার ফিরেছে। তাহলে এটা দেখবার জন্য ছেলেটাকে ডাকতে হবে। মা আপনি ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, গুরুদেব মন্দিরের ভিতর থেকে ডাক দিলেন, ওমা ওমা একটু এদিকে শোনো তো। গুরুদেব ডাকছেন ছেলেটাকে দেখবে বলে, কিন্তু মা মনে মনে ভাবছে, এই রে ছেলেকে ভালো করে নিয়ে চলে যাচ্ছে, কোনো দক্ষিণা তো দিয়ে যায়নি। এই জন্য মনে হয় বাবাজি ডাকছে দক্ষিণার জন্য। অমনি বলছে, বাবাজি আমার কাছে কোনো করি নেই বাবাজি। ওমা আমি কোনো দক্ষিণার জন্য ডাকিনি, আমি তোমার ছেলেটাকে একটু আমার কোলে দেবে। বাবাজি আপনি আমার ছেলেকে নেবেন? আমরা নিজ জাতি কেউ আমাদের স্পর্শ করে না। ওমা আমি কোনো জাতপাতের বিচার করি না, আমার কোলে দাও, একটু কিছুক্ষণের জন্য দাও, বেশি নয়, কিছুক্ষণ পর আমি তোমার ছেলেকে তোমার কাছে দিয়ে দেবো। আর এই বলে যেই না আমার ছেলেটাকে কোলে নিয়ে গুরুদেব কোলে পেয়ে উল্টে পাল্টে দেখছে, কি দেখলো জানো? পিঠের ওড়নাটা যেই সরিয়েছে, দেখছে সেই পাদুকার চিহ্ন। আর পাদুকার চিহ্নটা দেখে গুরুদেব বুঝতে পারলো এটা তারই শিষ্য প্রেমানন্দ। অমনি বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বললেন, প্রেমানন্দ। গুরুদেব বুঝতে পারলো তার শিষ্যই ফিরে এসেছে। মা পাশ থেকে বলছে, ও বাবাজি ওর নাম প্রেমানন্দ নয়, ও তো আমার রুই দাস। গুরুদেব চিন্তা করলেন, হ্যাঁ তাই তো, এটা তো আগের জন্মের নাম, এখন যদি বলি মা তো চিনবে না। তাই কথাটা ঘুরিয়ে দিলেন, ও মা তোমার এই ছেলেকে দেখতে আমার এক শিষ্যের মতো, তাই ভুল করে তার নামটা বলে ফেলেছি। যাও একে তুমি নিয়ে যাও, কিছুদিন পর তুমি ওকে আমার কাছে এনো, আমি ওকে কৃপা করবো, আমি একে দীক্ষা মন্ত্রে দীক্ষিত করব। সেই গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী রুহিদাসকে দীক্ষা দিয়েছিলেন, আর সেই রুহিদাস একদিন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হয়েছিল। গুরুদেবের কথা মতো একটি নারায়ণ শিলা ঘরে রেখে সেবা দিতেন, ওই সম্মুখে বসে জুতো সেলাই করতেন, আর বদনে করতেন নাম, হাতে করত কাম, বদনে বলতো নাম। নাম সেবা দিয়ে একদিন তিনি ভগবানের বক্ষ মাঝে স্থান পেয়েছিলেন। তাই এখানে আমাদের লীলা বিশ্রাম নেবে। আজ এখানে আমরা লীলা সমাপ্ত করব, তাই সবাইকে এবার একটু জোর করে উলুধ্বনি দিতে হবে। আজ এইখানে রইল আমার